মার্কুরি টেলিভিশন আবিষ্কার করেছে? না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওই ৮০ জন সাহাবায়ে কেরাম, মজলুম সাহাবায়ে কেরামকে ইথিওপিয়ায়, আবিসিনিয়ায়, হাবাসায় যখন তিনি পাঠিয়ে দিলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার, তিনি তার নেতৃত্ব দিচ্ছিলেন। সেদিন ইথিওপিয়ার পার্লামেন্টের যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে, স্পিকার হিসাবে বসেছিলেন, তিনি হলেন সেই নাজ্জাশী, যিনি পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সম্মানিত সুধী, সেখানে ৮০ জন ব্যক্তির কাফেলা, যার নেতৃত্ব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিযুক্ত করলেন। কেন? তিনি ছিলেন হাফিজে কোরআন। সম্মানিত সুধী, ইথিওপিয়ার পার্লামেন্টে যেন এই ৮০ জন মুসলমান কোনোভাবেই জায়গা না পায়, এই জন্য আবু জাহাল, হযরত আমর ইবনে আস, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তাকে দায়িত্ব দিয়ে আবু জাহাল পাঠিয়ে দিল, যাও বলো ইথিওপিয়ার পার্লামেন্টে দরাজ কণ্ঠে বলে দাও মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যখন সেদিনের কথা মনে পড়ে আমার মনে চায় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন্ত কবর হয়ে যাক। কিন্তু হ্যাঁ, আরেকটি দিনের কথা যখন মনে পড়ে তখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। আর সেদিনটি হলো যেদিন দামেস্কে মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছিল। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০০ জন ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যারা যুদ্ধ করতে জানে এমন ৩০০ সাহাবী নিয়ে যখন আমরা আস্তে আস্তে দামেস্কের প্রান্তে এসে পৌঁছলাম, টাইগ্রিস নদীর পাশে, দাজিলা নদীর পাশে, যখন এই খ্রিস্টানরা পারাপারের সব পথ বন্ধ করে দিয়েছে, পুল, কালভার্ট, নদী, মাল্লা, মাঝি কোনোটাই রাখে নাই। খরস্রোতা সেই নদী, বিশাল দূরত্ব, পানি শ করে নিচের দিকে ধাবিত হচ্ছে। ঠিক এমন একটি সময় ৩০০ জন সঙ্গী, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন তাদের সর্দার। তারা বললেন, আমর, কি করব আমরা? আমরা কি ফিরে যাব না সামনে যাব? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, এ ব্যাপারে কোনো মন্তব্য নাই। কই কেন? কই আমি চক্ষু বন্ধ করি, তোমরা আমাকে ১ মিনিটের সুযোগ দাও। কই চক্ষু বন্ধ করলে তুমি কি করবে? কই চক্ষু বন্ধ করলে এই সিরিয়ার টাইগ্রিসের প্রান্ত থেকে আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি চমৎকার! মুসলমানের চক্ষু এটা ক্যামেরার চেয়ে কম না। জোরে বলেন, মুসলমানের চক্ষু কি ক্যামেরার চেয়ে ছোট? ওয়াইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু ক্যামেরা। পৃথিবীর বান্দা তুমি যেখানে থাকো তিনি সেখানেই তোমাকে দেখতে পান। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে খুলে তিনি বললেন, নবীজির সাথে দেখা হয়েছে। তিনি আমাকে বললেন, পিছানো যাবে না, সামনে আগাতে হবে। টাইগ্রিসের পাগলা ঢেউয়ের উপরে পা রেখে রেখে যেতে হবে, পিছানো যাবে না। কারণ মুসলমানের সিনায় এসে তাওহীদ, আল্লামা ইকবাল বলেছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লাহর তাওহীদ একত্ববাদ আমাদের সিনার মধ্যে আছে। শুধু তাই নয়, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगू करने वाले नहीं। আমরা মুসলমান কখনো পিছু হটতে জানি না। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সেদিন ৩০০ জন ঘোড়সওয়ার সাহাবী রাসূলের কাছে যখন আমি প্রস্তাব করলাম, নবীজি
পিছাতে নিষেধ করেছেন, এই তরঙ্গমালার উপরে ঘোড়াগুলো চালিয়ে দিতে বলেছেন। কি ইমানের জৌলুস, কি ইমানের মহাশক্তি, কি ইমানের পাওয়ার! 300 জন সাহাবী তাদের ঘোড়ার উপরে চড়ে যখনই চাবুক মারলেন, ঘোড়াগুলো ওই দাজলা নদীর তরঙ্গমালার উপরে, ঢেউয়ের উপরে পা দিয়ে টক টক করে পার হয়ে গেল। আল্লামা ইকবাল বলেছেন, আয়ে মৌজে দাজলা তু ভি পহচানতি হ্যায় হামকো, আয়ে মৌজে দাজলা तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। রে দাজলা, টাইগ্রিস নদী, তোমার তরঙ্গগুলো চিনে আমরা কারা? লাস্ট রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনা যখন মনে পড়ে তখন আমার বাঁচতে ইচ্ছে করে। অতএব ইথিওপিয়ার মাটিতে নাজ্জাশীর সেই পার্লামেন্টে 80 জন মুসলমান, তাদের দেখে নাজ্জাশী প্রস্তাব করলেন সংসদকে যে এরা এসছে, এরা তোমাদের কাছে রাজনৈতিক আশ্রয় চায়। তখন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্যবৃন্দ তারা বললেন যে তাদের নবীকে, তাদের উপরে কি আসমানি কিতাব নাজিল হয়? কাহা তাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের উপরে কোরআন নাজিল হয়। তখন তারা বলেছিল যে যেহেতু কোরআন নাজিল হয়, সে কোরআনের মধ্যে যদি আমাদের মেরি, ঈসা নবীর মা মরিয়মের নাম যদি তারা আমাদেরকে শোনাতে পারে, তাহলে আমরা সাথে সাথে তাদেরকে জায়গা দিয়ে দিব। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজে কোরআন। তিনি পবিত্র কোরআন সম্পর্কে বললেন যে 34 বার পবিত্র কোরআনে মরিয়ম নাম এসেছে, আর একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। পার্লামেন্টের এই পরিস্থিতি, আর আমার নবীজি মক্কা আল মুকাররমায় 80 জন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে তিনি চিন্তা করছেন তারা এখন কোথায় কিভাবে আছে। আমার আল্লাহ বলছেন, হে নবী, এই মুহূর্তে দূরদর্শন গোটা বিশ্বকে খোলা করে দিয়ে মক্কার জমিন থেকে ওই ইথিওপিয়ার পার্লামেন্ট খোলা করে দিলাম, আপনি এখান থেকে দেখেন। টেলিভিশন, দূরদর্শন যন্ত্র সৃষ্টি হয়েছে পবিত্র কোরআন থেকে। আল্লাহ বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনের সূরা মরিয়মের তেলাওয়াত শুনে তাদের অবস্থা এমন হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে সকল সংসদ সদস্য, পার্লামেন্টারিয়ান যারা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদা শুরু করেছে, চোখের পানিগুলো যে দিক থেকে ঝরে পড়ছে, আল্লাহ বলছেন, নবী আপনি এখান থেকে দেখেন। ওরা কোরআনের তেলাওয়াত শুনে ওরা কাঁদছে, ওদের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরছে, এবং ওরা বলছে, কালু আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাহলে ইথিওপিয়ার সেই চিত্র নবী দেখলেন কোথায় বসে? কোথায় বসে? মক্কায় বসে। তাহলে পৃথিবীর অপর প্রান্তের চিত্র আজকে আমেরিকা থেকে আপনি আপনার 3G মোবাইলে দেখতে পান। আপনার টেলিভিশন গুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবরগুলো আপনার কাছে এনে দেয়। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই ধরনের অসংখ্য আয়াতের মধ্যে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে, নবীদের সাথে এই সম্পর্ক উন্নত করতে সে আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন।